اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله آمنت بالله মদিনাতুল উলুম ইউনুসিয়া মাদ্রাসা মাইনকুন বুটগড় মোড় করমুল্লাপুর জামে মসজিদ সংলগ্ন মুক্তাগাছা মোমিন শাহের উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল তারিখ নভেম্বর 30 তারিখ 2025 ইংরেজি লেখা। যেহেতু ইসলাহি মাহফিল এটার ইসলাহ আগে করা দরকার। 2025 ইংরেজি কোনো সন নাই, ইংরেজদের সম্পদ না, এটা মুসলমানের সম্পদ। ঈসাই সন, ঈসা আলাইহিস সালাম এর জন্ম থেকে শুরু করছে এই সনের গণনা। তিনি আমাদের নবী, এটা মুসলমানদের সম্পদ, খ্রিস্টানদের নয়, ইংরেজদের নয়। কেন আমরা আমাদের সম্পদ অন্যকে ঠেলে দিচ্ছি বুঝি না। উলামায়ে কেরাম অচেতন হয়ে গেছি। দ্বীনি মাদ্রাসাওয়ালাদের তো কমস কম চেতনা থাকা দরকার, ঈসাই লেখা দরকার। আমাদের সম্পদ আমাদের হাতে থাক। আমরা এত বেওকুফ হয়ে গেছি, নিজের সম্পদ রক্ষা করতেও জানি না, বরং বলি এটা অমুকের, উল্টা বলি। পাগলই এরকম বলে যে এটা আমার না অমুকের। বুদ্ধিমান এই কথা বলতে পারে না। আমরা পাগল না হয়ে যাই, আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। হযরত উলামায়ে কেরামের নাম এখানে অনেকের আছে, অনেক মুরব্বীদের নাম আছে, কেউ আসছেন, কেউ বাকি আছেন। গুনাহগার আমার নাম, গুনাহগার আমার নামটাও এখানে আছে। তো আমিও আপনাদের সামনে হাজির হয়েছি, আল্লাহ পাক আনছেন। আল্লাহ তাআলা এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দেন যার দ্বারা আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। এই দোয়া আপনারা করবেন, আমি দোয়াটা চাই। শুনলাম 2টি মাদ্রাসা পাশাপাশি, একটা ছেলেদের একটা মেয়েদের দিন শেখানোর জন্য। মদিনাতুল উলুম ইউনুসিয়া মাদ্রাসা। জিজ্ঞাসা করলাম এক ছেলেকে, ইউনুসিয়া কি? উনি বললেন জায়গা দিয়েছে যিনি তার নাম। আসলে এইরকম নামটা দেওয়া উচিত না। জায়গাওয়ালাকে আমি জানি না, থাকলে সামনে বলতাম ভালো হইতো। ব্যক্তির নাম জাহের করা ভালো কোনো জিনিস না, এটা ইখলাসের পরিপন্থী। যেরকম হইতো যেটা নবীর নামে দিলাম, ইউনুস আলাইহিস সালাম, কতই না ভালো হইতো। আমার নামে তো সেই বরকত নাই যেই বরকত নবীর নামে আছে। মাদ্রাসা কর্তৃপক্ষেরও উচিত ব্যক্তির নাম না নিয়ে আসা, সাহাবা একরামের নাম, আম্বিয়া একরামের নাম, বড়দের নাম, যাতে করে আমাদের আকাবের আসলাফের নাম জিন্দা থাকে, সমাজে প্রতিষ্ঠিত হয়। আমরা পরবর্তী সন্তানরা বাপদাদার নাম ভুলে না যাই, এটা হলো মুনাসিব কাম। যাক, নাম রাখা হয়েছে, কোনো গুনাহ হয় নাই। আল্লাহ পাক ওনাকে উত্তম বিনিময় দান করেন। যিনি মাদ্রাসায় দান করেছেন, আরও দান করার তৌফিক দিয়ে দেন। যারা মাদ্রাসা করব, দাতাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের নাম যোগ করবেন না। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুরোধ করবো যে আপনারা এইভাবে যোগ করবেন না। আকাবের বড়দের নাম বুঝাবেন। কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, আপনাদের আয়াতটি জানা আছে। কোরআনে কারীমের মধ্যে 6000-এর ঊর্ধ্বে আয়াত আছে। যারা কোরআনে কারীম শুদ্ধ করে পড়ে, হেফজ করে, মুখস্থ করে, আমল করে, তাদের জন্য যে সুসংবাদ হলো এই
এই যতগুলি আয়াত ততগুলি তালা বিশিষ্ট বড় ইমারত আল্লাহ তাদেরকে দান করবেন, এবং সেটা এমন না যে তৈরি করে পরে দিবেন, বরং তৈরি করা আছে। জান্নাতও সৃষ্ট, জান্নাতের নেয়ামত সমূহ সৃষ্ট, এসব তৈরি করা আছে। বলে তাহলে কই দেখি না কেন? বলে আমার এই চোখে দেখার যোগ্যতা নাই, তাই দেখি না। আমি দেখি না বিধায়ী যে নাই এই কথা বলা যাবে না। একজন অন্ধ মানুষ বসা, পাশে আরেকজন বসা, কথা বলে, কয় তুই কই রে? কয় আমি তোর লগেই তো বসা। কই তোর তো দেখি না, তুই নাই। এই কথা বললে কি গ্রহণযোগ্য হয়? হয় না। তুমি দেখো তোমার ত্রুটি, তোমার নিজের কমি। আমি দুনিয়াতে আছি। তো একজন মানুষ মানুষকে দেখে না, পাশের লোকটাকে দেখে না, দেখার যোগ্যতা তার মধ্যে নাই। আমি একজন সাধারণ মানুষ, আমার চোখে কী যোগ্যতা আছে? আখিরাত দেখব, জান্নাত দেখব, জাহান্নাম দেখব, জান্নাতের নেয়ামত দেখব, এই যোগ্যতা আমার চোখের মধ্যে নাই। ঠিক তেমনি এইসব নেয়ামত সময় যিনি বানাইছেন, এই দুনিয়া থেকে তাকে দেখার যোগ্যতাও আমার চোখের মধ্যে নাই। সরাসরি কেউ আল্লাহকে দেখতে চাইলে এখান থেকে পারবে? বলেন না কেন পারবে? আল্লাহকে সরাসরি দেখা দিচ্ছেন? দিবেন না? দিবেন এখন না, সময় মতো, জায়গায় গেলে, জান্নাতে গেলে, যেখানে চোখের পাওয়ার থেকে অনেক বেশি, ওইখানে গেলে আল্লাহ দেখা দিবেন। দেখা তো হবে। আল্লাহকে দেখতে মনে চায় না চায় না? কার কার মনে চায়? আমার তো আলহামদুলিল্লাহ খুব মনে চায়। যদি মনে চায় থাকে তো আল্লাহকে দেখার বাসনা নিয়ে এখন আমি আল্লাহ তাআলার কালাম দেখতে থাকি, আল্লাহ তাআলার কালাম দেখতে থাকি। আল্লাহ তাআলার কালাম, যে কোনো মানুষের কালাম, কথা, ওই কালাম ও কথাটা কেউ দেখলে পড়লে মনে হয় আমি তার কাছেই আছি, তার সাথেই বলতেছি, যদিও দুনিয়ার থেকে আগে চলে গেছে। হাজী সাহেব রহমতুল্লাহ একদিন চলতেছিলেন, এক জায়গায় দেখলেন খুব ভিড় লোকজনের। কাছে গিয়ে দেখলেন একটা উর্দু কিতাব পড়া হচ্ছে, কিতাবটা ওনারই লেখা। মানুষ খুব মজা পাইতেছে। জিজ্ঞাসা করে একজনে, ভাই এখানে কি হইতেছে? ওই লোকটা বলে, আরে তুই কে জানে, তুই জানোস কি বেটা? এখানে তো হাজী সাহেব এর কিতাব পড়া হইতেছে। ওই লোকটা হাজী সাহেবকে চিনে না। হাজী সাহেব খুব খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ, আমি এক গুনাহগার বান্দা, আমার হাতে কলমে লেখা কি আর আছে, এটা বান্দারা কত মজা নিয়ে পড়তেছে। আর আফসোস, আল্লাহ পাকের কালাম যদি বান্দা তেলাওয়াত করে, আল্লাহর কাছে কতই না মজা লাগবে, কতই না আনন্দ লাগবে যে বান্দা আমার কালাম পড়তেছে। তাই তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মনোযোগ দেন ওই ব্যক্তির প্রতি, যে ব্যক্তি সুন্দর রূপে কালাম পড়ে, শুদ্ধ করে কালাম পড়ে, তার দিকে আল্লাহ তাআলা মনোযোগ সবচেয়ে বেশি দেন। আল্লাহকে আকৃষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য উত্তম পন্থা হলো এইটা, তুমি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করো। মনের ভিতরে প্রশ্ন আসে, অনেক সময় বইলেও থাকি, জিজ্ঞাসা করি কেউ, আল্লাহরে কেমনে পাবো, কেমনে আল্লাহকে পাওয়া যাবে? তার একটা উত্তর হলো এই, তুমি আল্লাহ তাআলার কালাম পড়ো, তেলাওয়াত করতে থাকো, দেখবা তুমি আল্লাহকে পাওয়া যাইবা। কেননা আল্লাহ এতে খুশি খুশি হবেন, তোমাকে আপন বানায় নেবেন। আল্লাহ পাকের মাহবুবদের তালিকাভুক্ত তোমাকে করা হবে, কতই না ভাগ্যবান তুমি হইবা। কাজেই আল্লাহকে পাইতে চাইলে তোমার জন্য সর্বোত্তম ব্যবস্থা হলো এই, আল্লাহ তাআলার কালাম পড়ো, তেলাওয়াত করো। ও ভাই, এক লোক গেছে এক বুজুর্গের কাছে, গিয়া বলতেছে যে আমি আলহামদুলিল্লাহ দিনের উপর চলার চেষ্টা করি, কিন্তু আমার মধ্যে তো সমস্যা আছে, পরকালের আগ্রহ আমার মধ্যে নাই, আল্লাহর কাছে যাইতে মনে চায় না।
তা আমি এই রোগের চিকিৎসা কেমনে করব? চিকিৎসা কেমনে করব? বুজুর্গ বললেন, তোমার কি কোনো মাল আছে, টাকা পয়সা আছে? বলে আছে। তুমি এখন থেকে খরচ করো আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় খরচ করো, খরচ করতে থাকো। দ্বিতীয় কাজ তুমি করো, আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত করো, পড়তে থাকো, ইনশাআল্লাহ রোগ চলে যাবে। 6 মাস আমল করার পরে এসে বলছে, হযরত আলহামদুলিল্লাহ, এখন পরকালের প্রতি আগ্রহ খুব পয়দা হয়েছে, এখন আল্লাহর কাছে যাইতেও মনে চায়। তো এখন এইটা হইল কেন, কিভাবে হইল তা তো বুঝলাম না। বলে, মিয়া তুমি মাল খরচ করছো আল্লাহর রাস্তা, ওই মাল জমা হয়েছে পরকালে আখিরাতে। একটু আগেই আপনারা মাদ্রাসা দান করছেন হয়তো অনেকেই, এটা এমনিতেই হয় নাই। যদি নিয়ত আপনার সহি থাকে, পরকালে জমা হয়ে গেছে, ওইখানে গেলে আপনি পাবেন। আর নিয়ত যদি সহি না হয়ে থাকে, ওখানে গেলে আপনি পাবেন না। তাহলে আপনার জন্য জমা হয়ে গেছে। এই আওয়াজ কমো, বাড়াইতে মানা করলো সভাপতি। শুনো গেলে বলা লাগবে না, আওয়াজ কমো। হ্যাঁ ভাই, তোমরা কি শুরু করলা? হ্যাঁ ভাই, তো তুমি আল্লাহ তাআলা মাল খরচ করছো আল্লাহর জন্য, মাল জমা হয়েছে পরকালে। আমরা যে কোনো কাজের জন্য যে সহি নিয়তে খরচ করি নেক কাজে, ওটাও কিন্তু জমা হয় ওখানে গিয়া। এই চোখে দেখি না, জায়গা মতো ঠিকই জমা হইতেছে। জায়গা মতো পৌঁছলে ওইটা আমার কাছে পেশ করা হবে, আমাকে দেওয়া হবে। মানুষের স্বভাব হইল, মাল যেই পথে খরচ করে ওই জায়গাতে মানুষ যাইতে চায়। বিদেশ থেকে মানুষ টাকা পাঠায় বাড়িতে, বাড়িতে জমি রাখা হয়, ঘর করা হয়, মার্কেট করা হয়। ওই টাকা যে পাঠায় লোকটা বাইরে থাকে, তার মন সবসময় বাড়িতে থাকে। মাঝে মধ্যে ফোন দেয়, দোকানের অবস্থা কি, কতটুকু আগে বাড়লো, জমি কোনটা কিনছ, রেজিস্ট্রি হয়েছে কি না, নানান খোঁজখবর নিতে শুরু করে দেয়। কেন? মাল এখানে আছে, তার দিল এখানে আছে। তুমি এতদিন আল্লাহ রাস্তায় পর্যাপ্ত খরচ করো নাই, তোমার টাকা পরকালে যায় নাই, কাজে পরকালের আগ্রহ পয়দা হয় নাই। এখন খরচ করতে শুরু করছো, তাই তোমার ওখানে দিল চলে গেছে, এখন যাইতে মনে চায়। মাল যেখানে রাখছো ওখানে যাওয়া স্বাভাবিক। দেখেন না, আমাদের দেশে প্রচলিত পূর্বেকার অনেক নেতা নেত্রীর অবস্থা এমন ছিল, দেশের সম্পদ লোপাট করে পাচার করছে বাইরে, মনে করছে নিজের মনে করে পাঠাইছে, বাড়ি করছে, ব্যাংক ব্যালেন্স করছে, শেষ পর্যন্ত ওখানে গিয়ে হাজির। কেননা টাকা ওখানে আছে, বিল্ডিং ওখানে আছে, বাড়ি ওখানে আছে, যেখানে পাঠাইছে ওখানে গিয়ে হাজির হয়ে গেছে। ঘুরে ঘেরা হইলেও জায়গা মতো পৌঁছছে, কেন? তার মাল সেখানে জমা আছে। যদিও মালিকানা তার না, সম্পদ জনগণের, চুরি করে নিয়ে গেছে, চোরও তো নিজের মাল মনে করে ওখানেই থাকে। এবং তারা চোর মানে মহাচোর, বড় চোর। বখিল 3 রকম থাকে। বখিল কৃপণকে বলে, এক বখিল যাকে মানুষ স্বাভাবিক বখিল বলে, কৃপণ। আরেকজনকে বলে কঞ্জুস, আজ বলে মাক্ষী চুস। বখিল খরচ করতে চায় না, প্রয়োজন হইলেও না, খুব কম খরচ করে। কঞ্জুস যে না খায় থাকতে চায়, তার চেয়ে বেশি করা হিসাব করে, মরলে কয় টাকা লাগবে, চিকিৎসা কয় টাকা লাগবে, মরলে টাকা কম খরচ, কাফনে কম খরচ হবে, ওটাই ভালো, মরে যাই তাও মাল থাক। এটা হলো কঞ্জুস। আমার এলাকায় একটা লোক ছিল, 6 মাস বিছনায় পড়া, অনেক টাকা তার ব্যাংকে ছিল, 52 লাখ টাকা জমা ছিল ব্যাংকে নগদ। 2টা পাটের পালা ছিল, 350 মন করে, মানে 700 মন, আর অনেক টাকা পয়সা। 6 মাস বিছনায় পড়া। ছেলেরা চিকিৎসা করতে চাইছে, রাজি হয় নাই। বলে কি চিকিৎসা করতে কত লাগবে?
বলে অত টাকা লাগবে, থাক মরে যাওয়াই ভালো, বেশি টাকা লাগবো না। ঠিকই সে 6 মাস কষ্ট করে মারাও গেছে। এভাবেই জিন্দিগি বরবাদ করছে। কঞ্জুস আসলে মাখিচুস মানে হইল এইটা, সে মাছি দুধে বসলে পরে ফেলে দেয় না, মাছি ধরে মুখে চুষুন দিয়া পরে ফেলায় যে মাছের লোক দুধ গেল গা, এটাকে বলে মাখিচুস। বখিল কৃপণ 3 রকমের হয়। ওই রকমই আল্লাহ মাফ করেন, হেদায়েত দেন আমাদের সবাইকে, সেই বুঝ দিয়ে দেন। দিনের বেলা খরচ করতে গেলেও এরকম লোক 3 প্রকৃতির হয়। আর বখিলের বিনিময় হলেই সে জান্নাত পাবে না। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। আমরা তো জান্নাতে যাইতে চাই, তাই তো বখিল আমরা হব না, আমরা আল্লাহর রাস্তা খরচ করব। এখন বখিল যদি মাল কোথাও পাঠিয়ে দেয়, যাওয়ার জন্য ব্যস্ত হয়, মালটা কী অবস্থায় আছে। ও ভাই, এক লোক বিয়ে করবে, এই লোকটার টাকা পয়সা ছিল না, কাপড় ভালো পোশাকও ছিল না। সে চিন্তা করলো শ্বশুরবাড়িতে যাব, নতুন নতুন বিয়ে করতেছে, তাই একটা মানানসই কাপড় দরকার। তার এক বন্ধু ছিল, তার দামি শাল ছিল। তো বন্ধুকে বলছে, বন্ধু শালটা তুই আমার একটু দে, আমি বিয়ে করতে যাব, তুইও চল। তো 2 বন্ধু গেছে। বন্ধুর যেহেতু মালের প্রতি খুব আকর্ষণ, খুব কৃপণ টাইপের লোক, এখন চাদরটা গায়ে দিছে, দেওয়ার জন্য দিছে, মালিকানা দিয়ে দেয় নাই, তারই মালিকানা আছে, তারপর তার সহ্য হয় না, খালি ওই কথাটা বলে। এখন বিয়ের ভর মজলিসে বলছে, আমার দোস্ত খুব ভালো মানুষ, সব দিক ফিটফাট, বড় হিসাবে আমি তার বন্ধু হিসেবে আসছি, তবে চাদরটা কিন্তু আমার। এখন বলেন, এই কথা বললে চাদর যে গায়ে দিছে তার কাছে ভালো লাগবে? লজ্জা লাগবে কি না? আবার কথা দেখা হইলে, দোস্ত জানো কি হয়েছে? বলে ওই যে অমুক দিন অমুকে আসলো, কোন দিন মনে আছে যেদিন আমি দোস্তের চাদর দিলাম, সেই দিন আসছিল কিন্তু। এখানেও সেই কথাই। এখন যখন যে কোনো কথা বলে ওই চাদরের কথাটাই তো বলে, তা বলতে পারে না। বখিল মানুষ চাদর দিয়া যে এত বেশি আকর্ষণ হচ্ছে বলতে পারতেছে না। আমার ভাই, এরকম লোকও দুনিয়াতে থাকে। এই লোক তার চাদরের প্রতি এত মায়া, সেই জন্য সে খালি বারবার মনে করে এই কথা বইলেই সে ইতিহাস সৃষ্টি করে। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার তো কাজ ছিল, তুমি তো আল্লাহর বান্দা, তোমার তো কাজ ছিল যে কোনো কথা বলবা, যে কোনো কাজ করবা, এই কথাই তুমি বলবা, ইতিহাস সৃষ্টি করবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে আমি ওই কাজটা করতে পারছি। আল্লাহ আমাকে অমুক দিন করার তৌফিক দিয়েছিলেন, যেদিন অমুক আসছিল। আল্লাহর মেহরবানি, আল্লাহ পাক দয়া করছেন আমাকে, যে অমুক তুফান থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছেন। প্রত্যেক কথার মাঝে তো ঠিক লাগানো দরকার ছিল আল্লাহর নাম দিয়া। ও আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত, তোমার তো উচিত ছিল প্রত্যেক কথা কাজের মধ্যে নবীর সুন্নতের মুযাকারা করা, সুন্নতকে জিন্দা করা, যে আলহামদুলিল্লাহ আমি এই কাজটা করতেছি, আল্লাহ তৌফিক জানো কোন তরিকায় করি, নবীর তরিকায় করতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা এভাবে করতে বলছেন। আমার তো উচিত ছিল প্রতিটা কথায় কথায়, কাজে কাজে নবীর মুযাকারা করা, নবীর আলোচনা করা, বছরে 1 দিন 2 দিন না, 24 ঘন্টা জিন্দেগির মধ্যে। আমার তো কাজ ছিল আল্লাহ পাকের বান্দা হিসেবে আল্লাহর নাম নেওয়া, আনুষ্ঠানিক না, কোনো একবেলা ওই বেলায় নয়, সবসময় 24 ঘন্টা আল্লাহকে নিয়ে থাকা, আল্লাহর কথাই বলা। মওলাই পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনে কারীম নাজিল করছি, একবারে 2 বারে নয়, 23টা বছর ভরা, 24,000 বার ওহী দিয়া। আর আমি এটার হেফাজতের জিম্মাদারি দায়িত্ব নিলাম। এই কোরআন তো একা থাকে না, ভাসমান থাকে না, বাতাসের মধ্যে উড়েও না, ব্যক্তির সিনায় থাকে, ব্যক্তি এটা বহনকারী হয়। কোরআন যখন আল্লাহ হেফাজত করেন, জিম্মাদারি নিলেন, বাতাসের মধ্যে না মানুষের সিনার মধ্যে করবেন। যেই সিনাটাকেও আল্লাহ হেফাজত করবেন, সিনাওয়ালাকেও আল্লাহ হেফাজত করবেন। সিনাওয়ালার হেফাজত না হইলে কোরআন হেফাজত কেমনে হবে? আজকে আমরা
পরিশান থাকি, শান্তি পাই না, নিরাপত্তা পাই না, অসুবিধা দূর হয় না, সমস্যা জর্জরিত থাকি, চাই তো মাহফুজ থাকতে, কিন্তু থাকতে পারি না। কেন পারি না? বলে যেই জন্য মাহফুজ থাকবো সেটা তো আমি কদর করি নাই, সিনায় তো ঢোকাই নাই, তেলাওয়াত তো করতেছি না, তার কথা মোটেই মনে করতেছি না। সাহাবায়ে কেরাম এক জামাত ছিলেন, আল্লাহ নবীর সোহবতে ছিলেন, তাই তাদের নাম সাহাবী। তাদের অবস্থা কি ছিল? কোরআনে কারীম সিনায় বসায় দিছেন, ঢোকায় দিছেন, তেলাওয়াত করতেন, যে যতটুকু পড়ছে অতটুকু তেলাওয়াত করছেন, যতটুকু নাজিল হয়েছে অতটুকুই পড়ছেন, ছাড় দেন নাই। এই তার সিনার ভিতরে কোরআনে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা কি করছেন? সাহাবায়ে কেরামকে আল্লাহ হেফাজত করছেন। তাদের উল্লেখযোগ্য পোশাক গায়ে ছিল না, কোনো সমরস্ত্র উল্লেখযোগ্য কিছুই ছিল না, খালি হাত ছিলেন। শত্রুর মোকাবেলায় খালি হাতেই লড়তে হইতো। এই অবস্থা, তারপরেও অবস্থা কি ছিল? তাদের হেফাজত আল্লাহ এমনভাবে করছেন, তাদের ভয় রূপ সারা দুনিয়া ছড়ায় পড়ছে। তাদের নাম শুনলে এখনও শয়তান ভয় পায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত আগে দুনিয়ার থেকে চলে গেছেন, একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার নামটা শুনলে আজও শয়তান ভয় পায়। জানে সে এখন নাই, তারপরেও এখনও ইন্না শাইতানা ইয়াফরাকু মিন ওমর, শয়তান ওমরকে ভয় করে। যেই পথে ওমর চলে শয়তান সেই পথে চলে না। বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ যারা করে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। রাসূলের কথা চিরঞ্জীবী কথা, এই কথা মনসুখ না, রহিত না। ইন্না শাইতানা ইয়াফরাকু মিন ওমর, শয়তান ওমরকে ভয় করে। কারণ শয়তান যে পথে চলতেন সেই পথেও শয়তান, এই ওমর যে পথে চলতেন সেই পথেও শয়তান চলতো না, বরং মাসলাকান গায়রা ফাজ্জান গায়রা ফাজ্জি ওমর, ভিন্ন পথে চলত। কাজেই এই কথা যেমন চিরস্থায়ী কথা, চলবে এখনও। ওমর ফারুকের অনুসরণ যে করবে, সুন্নত ইত্তেবা যে করবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, তার কাছেও আসতে পারবে না। শয়তান তাকে ভয় করে এখনও। এই যে আজকে নামাজে আমিন বলা, সুন্নত আসতে বলা, ওমর ফারুকের অনুসরণ। তিনি এই কথা বলছেন, আমল করে গেছেন। তার থেকে পরিণত চারটি কথা রেওয়াতের মধ্যে আছে। আউযু বিল্লাহ আস্তে পড়ো, বিসমিল্লাহ নামাজে আস্তে পড়ো, আমিনও আস্তে পড়ো, আত্তাহিয়াতু আস্তে পড়ো। যারা আগে আস্তে পড়ে, জোরে পড়ে না, তারা ওমর ফারুকের ইত্তেবা করে, অনুসরণ করে, তারা সহি পথের পথিক। আর যারা চিৎকার দিয়ে ওঠে ওমর ফারুকের অনুসরণ করে না, কাজেই শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে। আমরা কি শয়তানের ধোঁকার পথে যাব না নিরাপদ পথে যাব? তাহলে সেটা ওমর ফারুকের পথ এবং তার ইত্তেবা, তার পরিণতির রেওয়ায়াত। আমার ভাই, তো সাহাবায়ে কেরামের দিলের ভিতরে এ কোরআনে পাক মাহফুজ ছিল, তারা হেফাজত করছিলেন। এই জন্যই তাদের সিনাকে হেফাজত করা হয়েছে, এই জন্য দেহটাকে হেফাজত করা হয়েছে। এই জন্যই 2-4-500 লোকের মধ্যে 5-10 জন সাহাবী যথেষ্ট ছিল। 1 লক্ষের মধ্যে 3,000 সাহাবী যথেষ্ট ছিল। মোকাবেলা করা, জয়লাভ করছেন, যুদ্ধে কামিয়াবি হয়েছে। কিসের বরকতে? আল্লাহ পাকের হেফাজতের কারণে। হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর নাম, আল্লাহ তাআলার কালাম, যে যত বেশি হেফাজত করবে আল্লাহ তত বেশি তাকে হেফাজত করবেন। এই যে হেফাজতে ইসলাম, এটা প্রচলিত অরাজনৈতিক একটা সংগঠন। কী জন্য? ইসলামের উপরে আঘাত আসলে সেটার মোকাবেলা করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই যে দেখেন অমুক সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহর শানে বেয়াদবি করছে, হেফাজতে ইসলাম উঠে পড়ে লাগছে, বিভিন্ন জায়গা থেকে আওয়াজ দিতেছে, আন্দোলন করতেছে। স্বার্থ কি? সিট দখল করা না, আল্লাহর নামকে বুলন্দ করা, ওই লোকটাকে প্রতিহত করা, ওদের মতো আর যা দুশ্মন আল্লাহ শানে কটূক্তি তাদেরকে প্রতিহত করা। কাজেই হেফাজতে ইসলামের হেফাজত কে করবেন? আল্লাহ করবেন।
যারা হেফাজতে ইসলামের সঙ্গে থাকবে তারা মাহফুজ থাকবে, যাদের সঙ্গে থাকবে না তারা মাহফুজ থাকবে না। আমরা কি মাহফুজ থাকতে চাই কি চাই না? তাহলে হেফাজতে ইসলামের সঙ্গে থাকবো, তারা যে কোনো দিনই কথায় আওয়াজ তুলবেন, তার সাথে তাল মিলে আমরা আওয়াজ তুলব, তাদের সাথে ময়দানে থাকবো না ইনশাআল্লাহ তাআলা। শুধু এখন না, এখানে না, সারা জিন্দগি ভর আফসোস লাগে একজন লোক সে আল্লাহর সাথে কটূক্তি করছে, এই জন্য প্রতিবাদ আসতেছে। কোথাও কোথাও গণ্ডগোল হয়ে থাকতে পারে, ইমানের জজবা আছে, ইমানদার ব্যক্তি ইমানের জজবায় কিছু করতে হতে পারে কোথাও, সেটা আমাদের জানা নেই, অজ্ঞাত। কিন্তু এর জন্য আবার কিছু লোক নামধারী উমুক তুমুক তারা উল্টা বলে ধর্মান্ধদের কাজ। যারা আল্লাহর নামে পাগল পারা হয় তাদেরকে ধর্মান্ধ বলে সমাজে এরা প্রতিষ্ঠিত এবং তাদের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এরা কি আল্লাহর দুশ্মন না দুষ্ট? আমরা আল্লাহর দুশ্মনদের সাথে থাকবো? আল্লাহর দুশ্মনের সাথে থাকবো না। আল্লাহ পাকের দুশ্মনের সহায়তাও করবো না, তাদের সাথে সহায়তা করবো না, তাদের পক্ষে থাকবো না, হাতে হা মেলাবো না, বরং সময় মতো তাদেরকে আমরা সম্পূর্ণ বর্জন করে দেখাবো যে আল্লাহ তোমার নামের সাথে আসি, তোমার নামের ইজ্জত রক্ষা করার জন্য আসি। এটা দেখাইতে পারবো কি দেখাইতে পারবো? সময় যখন আসবে জায়গা মতো আমরা কাজটা করে দিব। সামনে নির্বাচন আসতেছে, যারা আল্লাহর নামের বেইজ্জতি করে তাদের পক্ষ নিয়ে দিনদারকে যা ধর্মান্ধ বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নির্বাচন দেখাই দেব তোমাদেরকে আমরা সমর্থন করি না। তোমরা যদি তওবা করো, ভালো হও, আল্লাহর নামে পাগল পারা হও, লজ্জা কিসের? ভুল হয়ে গেছে, তওবা করো, তাহলে তোমার সাথে আমরা আছি, তুমি আমাদের ভাই। তা যদি না করো, তোমাদের মতো তোমরা চলো, আমরা ইমানের পক্ষে আসি, আল্লাহর সাথে আসি, আল্লাহর নামের ইজ্জত রক্ষা করার জন্য আসি কি আছি না? তাতে যদি আমাকে কিছু কোরবানি করতে হয় করবো না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাই খেয়াল করেন, কোরআনে পাকের আয়াত এটা। এই যে আজকে হেফজখানা হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, কোরআন শেখানো হয়, পড়ানো হয়, উস্তাদগণ পড়েন, আপনারা বাচ্চাদেরকে দেন। আপনারা জানেন যে এইটার দ্বারা দুনিয়ার প্রচলিত চাকরি মিলে না, তবু আপনার দেন কেন? আপনাদের উদ্দেশ্য ভালো, লক্ষ্য ভালো, যে আপনার আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চান, পরকালে নাজাত এবং জান্নাত চান। ছেলেটা ভালো পথের প্রতীক হোক, আখলাক ভালো হোক, দিনদার হোক, তার উসিলে আমরা দিনদার হই, তার উসিলে আমরা নাজাত পাওয়া যাই, সুপারিশ আমাদের জন্য আসুক। আপনারা এটা করে থাকেন। আচ্ছা, শুধুমাত্র কোরআন শিখাইলেই, মুখস্থ করাইলেই যথেষ্ট হয়ে যাবে না আমলও করতে হবে? হাদিসে কি আসছে? মান কারা আল কোরআনা, কোরআন যে পড়ে, ফাস্তাজহারাহু, খুব ভালো করে মুখস্থ করে, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালটাকে হালাল জানে, ও হারামা হারামাহু, কোরআনের বৈধ হারামকে হারাম বইলা বর্জন করে। আল্লাহর নাম নেওয়া হালাল, আল্লাহর সঙ্গে গুস্তাখি করা, বেয়াদবি করা হারাম। আমরা কোনটা করব? কোরআনের হালালটা করব না হারামটা গ্রহণ করব? কোনটা? হালালটা করব, হারামটা করব না। কোরআন কি বলে? তাআওয়ানু আলাল বির, নেকি কাজে সহায়তা করো। আমি কি গুনার কাজে সহায়তা করব? তাই তো কোরআনের বিপক্ষে চলে গেলাম। আমাকে নেকির কাজে সহায়তা করতে হবে। কোরআন কি বলে? জালেমকে প্রতিহত করো, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আমি যদি জালেম হই কিংবা জালেমের সমর্থন করি, তাহলে আমি তো আল্লাহ পাকের ভালোবাসার পাত্র থেকে নাম কাটায় ফেললাম, পাত্র হইতে পারলাম না। তা আমি কি জালেমদের পক্ষে থাকবো না মাজলুমের পক্ষে থাকবো? কোরআন বলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ হুকুম দিচ্ছেন তোমাদেরকে। হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। হুকুম দিচ্ছেন কে? আল্লাহর হুকুম বড় না ছোট? মাখলুকের হুকুম? কারো হুকুম বড়? আল্লাহর হুকুম বড়। আল্লাহ হুকুম দিচ্ছেন, এই মুসলমান পুরুষ নারী পর্দা করুন। বাবা ছেলে বিয়ে করাইছে, ছেলেকে আল্লাহ বলে এই পর্দা করো,
বউকে তুমি পর্দা করো, বাপকে পর্দা করা যাইব না, পর্দা করলে আবার মেয়ের জামাইরা বাইতে আইতো না, সম্পর্ক নষ্ট হইব, কাজে পর্দা করা যাইতো না। এখন ছেলে কি করবে? আল্লাহটা মানবে না বাবারটা মানবে? কথা কন না কেন? বাপ কি করবে? আল্লাহটা মানবে নিজেরটা মানবে? আল্লাহটা। যে বাপ ওই মুহূর্তে আল্লাহটা বাদ দিয়ে নিজের মতকে প্রাধান্য দেয়, সামাজিকতাকে প্রাধান্য দিয়ে দেয়, সে তো আল্লাহ তাআলার গোলাম না, সে তো নফসের গোলাম, সে আল্লাহ পাকের বান্দা না, সে তো শয়তানের বান্দা। ওই বাবারও তওবা করা দরকার, সহি ঈমান আনা দরকার, ওই ছেলেরও তওবা করা দরকার, সহি ঈমান আনা দরকার। আল্লাহর হুকুম বড়, সবসময় বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান, আল্লাহর হুকুম বড় মহান। কাজে আমার জীবনে সর্বত্র আসতে হবে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ হুকুম দিচ্ছেন, আনতু আব্দুল আমানাতি ইলা আলিহা, আমানতগুলি জায়গা মতো লাগাও, রাখো। সাক্ষ্য দেওয়া, ভোট দেওয়া, সমর্থন করা আমানত। আল্লাহ হুকুম দিচ্ছেন ভালো লোককে দাও, আল্লাহ ভীরুকে দাও। ভোট দিন, ভোট দিন যাকেতে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যার আছে, জনগণের সম্পদ লুটবে না, খামাখা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না, কাউকে জুলুম অত্যাচার করবে না, মারধর করবে না। দেখেন আজকেও খবর আসছে অমুক জায়গাতে কি একই দলের দুই গ্রুপ মারামারি করে 20 জন আহত। কি জন্য? দুনিয়ার জন্য। আল্লাহ তাআলার জন্য হইলে এটা করতো। আল্লাহ পাকের বান্দা নিজের অধিকারকে ছোট করে, অন্যটাকে বড় করে, আরেকবার অধিকারকে আগে বাড়ায় দেয়। আর দুনিয়ার নিয়মে হইলে আগে নিজেরটা বড়, অন্যেরটা ছোট, আমি আগে আদায় করে নেই। হাদিসে বাক্যে আজীব কথা আসছে, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা খুব বেশি নারাজ, বদদুয়া করেন, রহমত থেকে বঞ্চিত করেন। কয় ব্যক্তির? এক হাদিসে 3 ব্যক্তির কথা আছে। তার মধ্যে একজন এমন ব্যক্তি যার কাছে পানি আছে পর্যাপ্ত, নিজের প্রয়োজন পড়া হয়, যে জীবজন্তুকে পান করাইতে পারে, এরপরও আরব বাইচে যায়, কিন্তু মুসাফির প্রতীক্ষে দেয় না, অন্যান্য জীবজন্তু কষ্ট করে পানি ছাড়া তাদেরকেও দেয় না, বাধা দিয়ে দেয়। আল্লাহ পাক তাকে নেয়ামত দিয়েছেন, তার পানি কিনতে হয় নাই। এই নেয়ামত কার দেওয়া? আল্লাহর দেওয়া। সে এটাকে এইভাবে প্রতিহত করতেছে, অন্যকে বঞ্চিত করার চেষ্টা করতেছে। এতে আল্লাহ খুব নারাজ, তার প্রতি অসন্তুষ্ট। তার সাথে কথা বলবেন না, রহমতের নজর করবেন না। কিয়ামতের ময়দানে তার প্রতি রহমতের নজর হবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য আছে অনেক কঠিন শাস্তি। একজন সে যে আল্লাহ দেওয়ার নেয়ামতকে সে এইভাবে মানুষ থেকে সরায় দেয়, মানুষকে বিতাড়িত করে, বঞ্চিত করে, সুযোগ থাকা সত্ত্বেও দেয় না, বিতরণ করে না। দ্বিতীয় ব্যক্তি, ওয়ারাজুলুন বায়া ইমামান, ব্যক্তি কোনো ইমামের অধীনে হাতে হাত দিছে, ওয়াদাবদ্ধ হয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে, তোমার সাথে আসি, অমুক ভাই আগে চলো, আমরা তোমার সাথে। কোনো রকম বিচার আচার ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই, সে অন্যায় করলেও লগে আসি, ভালো করলেও আসি, যা করে তাই, দুদিকে আছি। এমন কোনো ব্যক্তি যদি এরকম কোনো ব্যক্তির হাতে হাত দিয়া অথবা ওয়াদা করে বসে, তার সাথে সময় দেয়, হাতে হা মিলায়, কেন করে? লা ইউবাইহু ইল্লা লিদুনিয়া, সে অন্য কোনো উদ্দেশ্যে না, সে দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য কেমন করে? ইন আতাহু রাদিয়া, তাকে দুনিয়া দিলে সে খুশি, একেবারে সে ওয়াফা, তার কথা মানে চলে। ওয়াইল্লাম ইউতি সাকিতা, না দিলে খুব নারাজ, তোর লেগে থাকুম না, তোর দেওয়ানুম না, তার বিরুদ্ধে বায়ন শুরু করে দেয়। পাইলে আছি, না পাইলে বিরোধিতা শুরু করে। তা মহজ দুনিয়ার জন্য হয় বলে এই ব্যক্তির আল্লাহ খুব নারাজ, কারণ সে আল্লাহ তাআলা হুকুম মানে নাই, হুকুম লঙ্ঘন করছে, ব্যক্তি পূজা করছে, নফসের পূজা করছে। ও ভাই, সমাজে আমাদের অবস্থা এমনটা আছে কি নাই? তাহলে আমরা তো আল্লাহ পাকের নারাজগির পথে চলছি, অসন্তুষ্টির পথে চলছি। মুসলিম হিসাবে আমার কর্তব্য হলো বায়াত করি, কথা বলি, মানি, ওয়াদাবদ্ধ হই কার? যে ইসলামের পক্ষে আছে তার, আল্লাহ তাআলা হুকুম মতো যে চলে তার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা নবী আপনার হাতে হাত দেয়,
বায়াত গ্রহণ করে ওয়াদাবদ্ধ হয়, তারা তো আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়। দুনিয়াতে আল্লাহর নবী এবং তার ওয়ারিসিনদের হাতে থাইকা যারা সাথে থাকার অঙ্গীকার করে তারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়, বায়াত করে। তাদের কথা হলো কিছু মিলুক না মিলুক, আমি না মিললেও আসি, মিললেও আসি। ও ভাই, আমার যে আল্লাহ না খাওয়া রাখেন, আমি না খাওয়া রাখলে কি আপত্তি করব? না। আর আল্লাহ খাওয়ান, তাতে কি আপত্তি করব? না। খাইলে শুকর আদায় করবো, আর যদি না পাই সবর করব। আমি তো আল্লাহ হুকুম মানবো, খাইলেও মানবো, না খাইলেও মানবো, পাইলেও মানবো, না পাইলে মানবো। কারণ দুনিয়া কিছু আবার আসা যায় না, পাই বা না পাই। ইয়াবামুরা ইয়া নায়াবাম জুস্তা জুহি মি কুনম হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরজুয়ে মি কুনম। আমার তো কাজ হলো মওলার সঙ্গে থাকা, মওলাকে তালাশ করা, মওলার সন্ধান লাভ করা, মওলার হুকুম মতো চলা, মওলার সন্তুষ্টি অর্জন করা। আমি চাই তালাশ করতে গিয়া বাহ্যিক কিছু পাই বা না পাই, আমার তো মওলাকে পাইলেই যথেষ্ট। বান্দার শান্ত এমন হবে। আমরা কি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে পাইতে চাই কি চাই না? তাহলে আমরা এভাবেই থাকব, দুনিয়ার অন্য 10 জনের মতো নয়। আল্লাহ পাক আমাদের হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন। ও ভাই, সংসারে যদি কোনো ব্যক্তির কথা প্রাধান্য হয়, সেই সংসারে শান্তি আসে না অশান্তি আসে? 5 জন এক সংসারে থাকে, একজনকে আমার দা মানতে হইব, তাহলে এই লোকের সংসারে গণ্ডগোল হবে। কারণ 2 জনকে মতে বলবো না, গণ্ডগোল মিলতে পারবো না। আর সবাই করে তো চলো যার যার মত বাদ দিয়ে দাও, সবাই বলে একটা মানি, যেটা আল্লাহর হুকুম সেটা মানি, রসুলের তরিকা একটা মানি, সে সবার জন্য সমান থাকবে। আল্লাহর হুকুম সবার জন্য সমান থাকবে, রসুলেরটাও সবার জন্য। তাহলে ওই সংসারে সুখ অশান্তি নাই, সবাই একটা আবদ্ধ হয়েছি। ও ভাই, আল্লাহর হুকুম রসুলের তরিকা, কোনো এর মধ্যে কিন্তু পক্ষপাতিত্ব আছে না? সবার জন্য সমান আছে। ইনসাফ পুরো আছে না কম আছে? 5 জনে মিলে ফয়সালা করলে পক্ষপাতিত্ব হয়। বিচার আচার দুনিয়া পঞ্চায়েতে দেখা যায় পক্ষপাতিত্ব হয়, কারণ মানুষ সে দুর্বল। কিন্তু আল্লাহ পাকের হুকুম যেটা, ওইটা বাস্তবায়ন করলে পক্ষপাতিত্ব হয়? কখনো হয় না। কাজে এই প্রকৃত ইনসাফ সবচেয়ে বেশি ইনসাফ কার মধ্যে? আল্লাহর হুকুমের মধ্যে আছে। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ বানাইছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, চলার জন্য জিন্দেগি দিয়েছেন। ওইটা হলো সবচেয়ে ইনসাফপূর্ণ নীতি, যেটা বাস্তবে আসলে পরে সবার জন্য পরিপূর্ণ ইনসাফ থাকবে। সুতরাং দুনিয়াতে যত পদ্ধতি আসুক, সব পদ্ধতিই পক্ষপাতমূলক, কারোর জন্য জুলুম, কারোর জন্য কষ্টকর। কিন্তু একমাত্র পন্থা আল্লাহ তাআলার পন্থা, সবার জন্য সমান। এই জন্য আমার জীবনের কাজ হবে আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করা, যে পরিবারে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করে যাওয়া। ইনশাআল্লাহ তাআলা আমরা করব তো না করব না? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দিয়ে দেন, এভাবে আল্লাহ সন্তুষ্টি হাসিল করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন